وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا الله أكبر إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب الشان محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজকাল পরশু হোক
আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। জোরে বলেন কথা ঠিক কিনা? যতই আমাদের উপরে ষড়যন্ত্র করা হোক, ইসলামকে কেউ দমিয়ে রাখতে, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বিজয় আমাদেরই হবে, ঠিক কিনা? আশা করছি আমরা ইনশাআল্লাহ। যতই উসমান হাদির মতন দুই চারটা না, যদি শত শত উসমান হাদির মতন মানুষকে হত্যা করা হয়, এরপরও ইসলামের গণজোয়ার ঠেকাতে পারার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? সত্যের সৈনিকরা কখনো নিভে যায় না, সত্যকে কখনো দমন করে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বিজয় হবেই ইনশাআল্লাহ। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, করব 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 ক্ষয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। চলো গানে গান, চলো গানে সকলেরই ভুলে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই, ঠিক না? চলো গানে গান, চলো গানে সকলেরই ভুলে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, এগিয়ে যেতে নেই তো ভয়। আজকাল পরশু হোক, বলেন না সবাই, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আমাদের এই পথ চলা থামবে না তো কোনদিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন, ঠিক কিনা? আমাদের এই পথ চলা থামবে না তো কোনদিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। যতই বাধা আসুক না, কখনো পিছু হটবো না, ঠিক কিনা? বাধা আসলে কি পিছু হটবেন? যতই বাধা আসুক না, কখনো পিছু হটবো না, আমরা মুজাহিদ কুতু ভয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। আজকাল পরশু হোক, আসবে রে বিজয় একদিন, আসবে রে বিজয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনবাড়িয়া তরুণ সংঘ কর্তৃক আয়োজিত বনবাড়িয়া নবরণ সংঘ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত জনাব সভাপতি দিগার হযরতে উলামায়ে কিরাম, মাহফিলে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, এক ঝাঁক ইসলামের জান্ডাবাহী তৌহিদের জনতা এবং মাহফিলের অপর পাশে বসা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে সর্বপ্রথম আপনাদের কাছে আমি আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী তথা আমার অত্যন্ত কাছের মানুষ, মহাব্বতের মানুষ, বনবাড়িয়া গ্রামবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। তাই তো আমার মতো গুনাহগারকে আপনাদের শোনার মতো মুখগুলো দেখার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে আমরা মহান ইজ্জাতুল জালালের প্রশংসা করছি যে মহান তাবারক তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই বনবাড়িয়া গ্রামে অনেক মানুষ আছে না? আমি একটা আনুমানিক কথা বলবো, কমসে কম 700-800 ভোটার আছে না? তো সবাই কি এই জায়গায় আসবে? সবাই কি নসিব হবে এই দিনে মজলিস? এটা সবারই নসিব হবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যাকে কবুল করবেন কোরআনের জন্য সেই আসতে পারবে, ঠিক কিনা? কোন মানুষকে আপনি টেনে আনতে পারবেন না, আবার একজন মানুষকে টানতে হবে না, সে আরেকজনকে টেনে নিয়ে আসে, ঠিক কিনা? সর্বক্ষমতার মালিক কে? তো আল্লাহ আমাকে আপনাকে যদি কবুল করে তবেই আসতে পারবো, তাছাড়া আসতে পারবো না। এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে রাত্রির প্রথম ভাগে কল্পনা শীতকে উপেক্ষা করে কোরআনের সামিয়ানায় বসার মতো যে মনিব আমাদেরকে সুস্থ শরীরে তৌফিক ইনায়েত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আমরা প্রাণ খুলে আদায় করছি। এক বাক্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীকুলের শিরোমণি, নবীদের যিনি নবী, রাসূলদের যিনি রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন। সেই নবীর উপরে দরুদ আর সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? একটা কোরআনুল কারীমের আয়াত আমি তিলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা করতে চাই। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মনিব যেন আমাকে কথা বলার এবং আমার শ্রোতা মণ্ডলীকে মনোযোগে শোনার এবং আল্লাহ পাক বাস্তব জীবনে সেগুলো আমল করার তৌফিক সকলকে দান করে। সকল বলে আমিন। আর একটু চিল্লা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাত, কি সূরা? সূরাতুল হুজরাত থেকে একটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মানুষের জন্য কয়টা সূরা নাযিল করেছেন?
বলতে পারবেন? কয়টা সূরা নাযিল করেছে আল্লাহ পাক? 114টা সূরা নাযিল করেছেন। এটাও কি আমরা পারি না? 114টা সূরা আল্লাহ পাক মানুষের জন্য নাযিল করেছেন। তো ক্রমিক নাম্বার অনুসারে, ধারাবাহিক অনুসারে সূরাতুল হুজরাতটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49 নম্বর সূরা সূরাতুল আল হুজরাত। এই সূরা আমরা 13 নম্বর আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সাবমিট করেছি। এখান থেকে আমরা কিছু আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুগণ, এই সূরাটা নাযিল হয়েছে এমন একটি সময়, এটা হচ্ছে রাসূলের মাদানী জীবনের সূরা। কখনকার সূরা? মাদানী জীবনের সূরা। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। এই সূরাগুলো দুইটা ভাগে বিভক্ত করে নাযিল করেছেন। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত করে নাযিল করেছেন। এর মধ্যে আপনি 92টা হচ্ছে মাক্কি সূরা আর 22টা হচ্ছে মাদানী সূরা। মতান্তরে 86টি মাক্কি সূরা আর 28টা হচ্ছে মাদানী সূরা। দুই ধরনের মতামত আছে, এজন্য আমি দুটোই বলে দিলাম। তাহলে আমরা একটা আলোচনা করি। ধরে নেন 92টা মাক্কি সূরা এবং 22টা হচ্ছে মাদানী সূরা। রাসূলের নবুয়তি জিন্দেগিও দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাসূলের মাক্কি জীবন আর একটা হচ্ছে রাসূলের মাদানী জীবন। আমরা এটা আগে আলোচনা করে নিয়ে আসছি যাতে করে আলোচনায় বলতে সহজ হয়, বুঝতে সহজ হয়, ঠিক কিনা? তাহলে আমরা জেনে নিলাম রাসূলের নবুয়তি জীবনটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। রাসূলের 23 বছর হচ্ছে নবুয়তি জিন্দেগি। এর মধ্যে 13টা বছর কেটেছে মাক্কি জীবনে, অর্থাৎ মক্কার জীবনে, আর বাকি 10 বছর কেটেছে কোথায়? মদিনায়। তো এই যে আমরা সূরাটা আলোচনা করতে যাচ্ছি, যে আয়াতটা, এটা হচ্ছে মাক্কি সূরা, মাদানী সূরার একটা আয়াত। আমরা যখন কথা বলতে চাই মঞ্চে, আমাদেরকে একটা দৃষ্টান্ত দেয়, আপনাদের একটা বুঝ দেয়, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। মঞ্চে যখন আমরা উঠি, যারা মাঠে ময়দানে কথা বলে, মঞ্চে ওঠার আগ দিয়ে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বিভিন্ন রকমের মানুষগুলো এসে আমাদের কানে আগেই টাচ দেয়, হুজুর সুন্দর সুন্দর কথা বলবেন, পরকালের কথা বলবেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন, রাজনীতি নিয়ে কত কথা বলবেন না, এরকম রেড সিঙ্গেল আমাদের আগেই দিয়ে দেয়। কিন্তু আমি কথা বলছি কেন? যাদের কোরআনের ন্যূনতম জ্ঞান আছে, বুঝ আছে, তারা কখনো এই কথা বলতে পারে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? তার কারণ আল্লাহ পাকের এই কোরআনটা হচ্ছে রাজনীতি, ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে কি পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা? ইসলামের মধ্যে কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি নাই। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। বান্দা, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, তোমাকে পৃথিবীতে আমি সৃষ্টি করেছি, আর তোমার দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু দরকার হবে, খাওয়া বরাত থেকে নিয়ে শুরু করে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমিদারি, যা কিছু তোমার দরকার হবে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মনিব, আমি তোমার এমন চেষ্টা। শুধু তোমাকে আমি সৃষ্টি করে দুনিয়াতে অন্ধকারের মধ্যে ছেড়ে দেই নাই। তুমি কি খাবে, কি পড়বে, কোন পথে চলবে, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, আর কোনটা কোন দিকের পথ, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ, আমি আল্লাহ পাক সব আমার কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি আমার প্রিয় ভাইরা। তাহলে এই কোরআন যদি আমার আপনার জীবনের গাইডলাইন হয়ে থাকে, হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এই কোরআন আমার সবকিছু, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত যা কিছু দরকার হবে সব আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। অথচ আমরা বলি
যে হুজুর সবকিছু করবেন, রাজনীতি করবেন না। কোরআন কি রাজনীতি নাই? অর্থনীতি নাই? সমাজনীতি নাই? রাষ্ট্রনীতি নাই? পররাষ্ট্রনীতি নাই? যুদ্ধনীতি নাই? বন্দি নীতি নাই? চুক্তি নীতি নাই? সন্ধি নীতি নাই? বলেন আছেন কি? আর সব আছে। প্রিয় বন্ধুগণ, কোরআন তো এসেছে আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য, ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি আমাকে একটি সহজ, সুন্দর, সুশৃঙ্খল, স্ট্রেট ওয়ে, একটা সোজা রাস্তা আমাকে দেখায় দাও। নামাজের মধ্যে পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি, প্রত্যেক ওয়াক্তে পড়ি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাকে একটি সহজ, সরল, সুন্দর পথের সন্ধান দিয়ে দাও, যে পথটা শুরু হবে দুনিয়ার থেকে, আর যার লাস্ট ডেস্টিনেশন, যার শেষ গন্তব্য হবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটি সহজ, সরল, সুন্দর, সুশৃঙ্খল পথ দেখাও। অথচ আমরা সেই পথটা কি সেটাই আমরা জানি না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়ার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে তুলে দিয়েছে। বান্দারে, তুমি যখন আমার কাছে দোয়া করছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সহজ, সরল, সুন্দর পথ আমাকে দেখাও। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমার জন্য এমন একটি পথ রেখে দিয়েছি, ওয়ানিয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার সেই সহজ, সরল, সুন্দর পথের যে তুমি দোয়া করতেছো, সেটা হচ্ছে আমার কোরআনের পথ, আর সেটা হচ্ছে আমার রাসূলের পথ, সেটা হচ্ছে আমার পথ। আর আমার পথ মানে হচ্ছে তোমরা আমার ইবাদত করো, সুন্দর পথ পেয়ে যাবে, তোমার এই পথটা টেনে নিয়ে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য কোরআন হচ্ছে আমার জীবনের সব কিছু। এখানে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে থেকে শুরু করে আমি চলাফেরা থেকে নিয়ে শুরু করে সব কিছু আমাকে কোরআন শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তো আমরা সেই কোরআন থেকে একটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। এটা হচ্ছে রাসূলের মাদানী জীবনের সূরা। আর আমরা জানি রাসূলের নবুয়তি জিন্দেগি হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব সকল, আমি তোমাদেরকে একজন নারী, একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়জন নারী? একজন নারী এবং একজন পুরুষ। তারা কারা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছেন, একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আমি তোমাদেরকে কি করেছি? বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যাতে করে তোমরা দেখা হলে পরস্পর চিনতে পারো, একজন আরেকজনের সাথে মোলাকাত করতে পারো, একজন আরেকজনের সাথে যেন পরিচয় তোমরা গুছিয়ে নিতে পারো, পরিচয় যেন হতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিস্টেম করে রেখে দিয়েছি। প্রিয় ভাইরা, সে আল্লাহ পাক বলতেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। আর কি করেছি? আমি আল্লাহ পাক, আমি আর ওই সকল বান্দাদেরকে ভালোবাসি। আমি যাদেরকে সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে থেকে আমি ওই সকল বান্দাদেরকে ভালোবাসি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ওই বান্দাকে ভালোবাসি যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় করে, যে বান্দা আমি রবকে সবচাইতে বেশি ভয় করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে বেশি মহব্বত করি এবং বেশি ভালোবেসে থাকি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জায়গায় বলেন নাই, যার চেহারা সুন্দর, যার বডিটা ফিটনেস, যাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, আমি তাকে ভালোবাসি।
আল্লাহ পাক বলেন নাই যার অর্থ সম্পদ বেশি আছে, এই বনবরিয়ার ভিতরে যার অর্থ সম্পদ টাকা পয়সা বেশি আছে, আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, এ কথা আল্লাহ কখনো বলেন নাই। আবার একজন কালোকে বলেন নাই তাকে আমি ভালোবাসি, একজন লম্বা মানুষকে বলে নাই আমি তাকে ভালোবাসি। এক কথায় আল্লাহ পাক বলেন আমি কালো দেখি না, ফর্সা দেখি না, সুন্দর দেখি না, অসুন্দর দেখি না, আমি ধনী দেখি না, আমি গরিব দেখি না, আমি দেখি আমার বান্দার কলব, আমার কোন বান্দা আমাকে সবচাইতে বেশি মহাব্বত করে, কোন বান্দা আমাকে সবচাইতে বেশি আমার ভয় করে আমাকে, আমি আমার ওই ভয়ঙ্কর বান্দাকে যে আমাকে বেশি ভয় করে ওই বান্দাকে আমি বেশি মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই একটা শব্দ থেকে আজ আমরা একটু আলোচনা করব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাককে যে বেশি যত ভয় করে আল্লাহ পাক তাতে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, এই একটা শব্দ যদি আমার আপনার জীবনে আমরা মানতে পারি, আমার মনে হয় যে আমাকে আপনাকে হিদায়াত করতে কোনো হুজুর লাগবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা যদি আমার আপনার দিলে থাকে, নফসে থাকে, দিমাগে থাকে, তাহলে কি আর আমি খারাপ কাজ করতে পারবো? প্রিয় ভাইরা, এই একটা সেন্টেন্স, একটা শব্দের উপরে আমরা কিছু আলোচনা করব। এক নম্বরে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নাই বলে আমি আপনি পরার অন্যায় করি এবং গুনার কাজে নিমজ্জিত হই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় নাই বলে আমি আমার ভাইয়ের সম্পদকে নিজের মনে করে জোর জবরদস্তি করে এক ভাইকে ঠকায় আর এক ভাই তার সম্পদ লুটে ফুটে খাচ্ছে। ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণে। যদি আল্লাহর ভয় থাকতো ভাই ভাইয়ের সম্পদ মেরে খেত না। যদি আল্লাহর ভয় থাকতো একজন যুবক কখনো একজন নারী সতীত্ব নষ্ট করার চেষ্টা করত না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে কখনো বিবাদ সৃষ্টি হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? স্বামীর অধিকারে যদি স্বামী থাকতো, স্ত্রীর অধিকারে যদি স্ত্রী সন্তুষ্ট থাকতো, ভাইয়ের অধিকারে যদি ভাই সন্তুষ্ট থাকতো, তাহলে চিন্তা করে দেখেন যার যার সম্পদ নিয়ে, যার যার পথ নিয়ে যদি সঠিকভাবে আমরা চলতাম, তাহলে আমাদের এই পৃথিবীতে কখনো অশান্তি পোহাতে হতো না। যদি বলেন কথা ঠিক কিনা? একটাই কারণ, আল্লাহর ভয় আমার নাই। ঠিক কিনা? আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে কম থাকার কারণে এই হট্টগোল গুলো সৃষ্টি হয়। যদি কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেন হে দুনিয়ার মানব সকল, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে যারা রব হিসেবে মেনে নিয়েছো, তোমাদেরকে আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তাত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে ঘায়েল করতে পারবে না। আমি আল্লাহকে যদি তুমি ভয় করো, পৃথিবীর মানুষ যতই তোমার ধ্বংস চাক, যতই তোমার মান সম্মান হীন করতে চায়, তোমাকে লাঞ্ছনা বঞ্চনা করতে চায়, আমি আল্লাহ যদি তোমার সহায় হয়, পৃথিবীর কোন শক্তি তোমাকে কখনো অসম্মান করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য সর্বহালতে আমাকে আপনাকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আমার ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাককে ছাড়া যখন আমি নিজের মন মস্তিষ্ক ভাবে চলবো, এই পৃথিবীতে শান্তি তো দূরের কথা, পৃথিবীতেও শান্তি পাবো না। আর যখন মরণের পরে আমাকে আপনাকে যেতে হবে জাহান্নামে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, চলেন একটু সামনে আমরা আলোচনায় অগ্রসর হই। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে
আল্লাহ পাককে ভয় করেছেন, আল্লাহ পাককে ভয় করে তারা কিভাবে আমল করেছেন, যার কারণেই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, দুনিয়া থেকে তারা কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেলেন? একমাত্র তারা আল্লাহ পাককে ভয় করেছে। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই কিন্তু তার নাম জানি, জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্ব নবী বলেছেন ওমরকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমার ওমরের এত জ্ঞান ছিল, আমার ওমরের এত সুন্দর তার চরিত্র ছিল, তার মাধুর্য ছিল, এত জ্ঞান ছিল হযরত ওমরের। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী বলেছেন যে আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আর কোন নবী রাসূল পাঠাবে না। যদি আমার পরে আল্লাহ পাক এই পৃথিবীতে নবী রাসূল পাঠাতেন, তাহলে আমার ওমরকে অবশ্যই আল্লাহ পাক নবী এবং রাসূল করে আমার পরে পাঠিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের সময় তিনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আজ আমরা এই গদি নিয়ে, চেয়ার নিয়ে মারামারি করছি আমার প্রিয় ভাইরা, অথচ অর্ধ জাহানের একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি তার দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন খেজুরের পাতার উপরে শুয়ে থেকে। জোরে বলেন কথা ঠিক কিনা? অর্ধ জাহান করেছো শাসন, ধুলির তত্ত্বে বসি, অর্ধ জাহান করেছো শাসন, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতা বিছানা তোমার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। অর্ধ জাহান করেছো শাসন, ধুলির তত্ত্বে বসি, খেজুরের পাতা বিছানা তোমার বারে বারে গেছে খুশি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আজ আমাদের বাংলাদেশের আয়তন ভূমি হচ্ছে 56,000 বর্গ মাইল। কত বর্গ মাইল? 56,000 বর্গ মাইলের একটি ছোট্ট দেশ। এই দেশ নিয়ে কত কারাকারি হচ্ছে, জোরে বলেন কথা ঠিক কিনা? আজ থেকে 54 বছর ধরে এই দেশটাকে স্বাধীন করে, স্বাধীনের নামে তামসা করে আজ যারা বিগত যত সরকার চলে গেছে সব লুটে মুটে খেয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সব নিজেদের জন্য, নিজেরা কি খাবে, কি করবে, কোন জায়গায় বাড়িঘর করবে, সব যার যার মতে বেকার ছিল। 54টা বছর এই ছোট্ট একটি দেশ নিয়ে তারা তামাশা করেছে স্বাধীনতার নামে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি তো আছে এই কোরআনের মধ্যে। কোথায়? শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে। কাম টু ব্যাক, ফিরে আসতে হবে আমাকে আপনাকে এই শান্তির রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা যদি আমরা শক্ত করে ধরতে পারি, এটা যদি পড়তে পারি, এটা যদি বাস্তব আমল করতে পারি, এটা যদি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি আমরা এটা বসাতে পারি, তাহলে আমাদের শান্তি ফিরে আসবে। তাহলে কখনো শান্তি আসার সম্ভাবনা নাই। জোরে বলার কথা ঠিক কিনা? এটাই হচ্ছে শান্তির কিতাব, এটাই হচ্ছে শান্তির কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক ধনীর কি হক, গরিবের কি হক, স্বামীর কি হক, স্ত্রীর কি হক, মায়ের কি হক, বাবার কি হক, সব বলে দিয়েছেন। কে? আল্লাহ বলে দিয়েছেন। তাহলে সেটা যদি আমি আপনি মেনে নেই, তাহলে আমার আপনার এই দুনিয়ার কোনো টেনশন থাকবে না। কথা ভুল বলছে না ঠিক বলছি? প্রিয় ভাইরা, চলেন অর্ধ জাহানের পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশের কাজকর্ম শেষ করে, অফিস আদালতের কাজ শেষ করে, তার বডিগার্ড ছিল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে হযরত ওমর বললেন, আসলাম রে, চলো আমরা একটু রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। চলো, সারাদিন তো অফিসে ছিলাম, আদালতে ছিলাম, কত রকমের ব্যস্ততা ছিল। এখন যেহেতু রাত হয়েছে, অফিস আদালতের কাজ বন্ধ হয়েছে, আসলাম, চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমাদের প্রজার কি অবস্থা।
প্রিয় ভাইরা, হযরত আসলামকে নিয়ে বের হলেন গভীর অন্ধকার রাতে, ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখলেন দূরে একটু আলোর মতো দেখা যায়। হযরত ওমর বললেন, আসলাম রে, ওই যে জমিনের মধ্যে দূরে ওই জায়গায় তো কোনো বাড়ি ঘর নাই, ওই জায়গায় তো পাহাড় পর্বত বা জমি বা খালি জায়গা পড়ে আছে, ওই জায়গা কেন আলো দেখা যায়, চলো একটু সামনে যাই। হযরত ওমর এবং হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন চললেন। গিয়ে দেখেন, দূর থেকে একটু লক্ষ্য করে দেখেন একটা তাঁবুর মতো দেখা যায়। হযরত ওমর আরেকটু সামনে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখে ওই তাঁবুর মধ্যে উঁকি মেরে দেখে একজন বৃদ্ধা মহিলা এবং 2-3 জন ছেলে নিয়ে কান্নাকাটি করছে। আমার প্রিয় বন্ধুগণ, তিনি এই যে উঁকি মেরে দেখছেন, ওই মহিলাটা চুলার উপরে তার পাতিল তুলে দিয়েছে, আর পাতিলের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বলায় জাল দিচ্ছে। আর তার ছেলেদেরকে বলতেছে, একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যে খানা হয়ে যাবে, এরপর তোমাদেরকে খাওয়াবো, বাবারা তোমরা কান্নাকাটি করো না। সংগ্রামী বন্ধুগণ, হযরত ওমর এই দৃশ্য থেকে কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপরে সেই মহিলার অনুমতি নিয়ে তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢোকার পরে বললেন, মা আমার, আপনাদের এই অবস্থা কেন? এই জমিনের মধ্যে ঘোর অন্ধকারের রাত্রিতে আপনারা তাঁবুটা নিয়ে কেন রয়েছেন, আর এই বাচ্চাগুলো কান্দে কেন? ওই মহিলা, বৃদ্ধা মহিলা বলতেছে, যা পারা তোমার কাছে আমি বলতে চাই না, আমার মনের এই দুঃখের কথা, আমার এই মনের কষ্টের কথা আমি আগামীকাল হযরত ওমরের রাজদরবারে গিয়ে আমার এই দুঃখের কথাগুলো বলবো। বলেন সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়ে আছে কে? জোরে বলেন কে? কেমন প্রেসিডেন্ট ছিলেন! আহারে, সারাদিন জনগণের কাজ করেছে, সারাদিন তার মালগুলো 2 হাতে খরচ করেছে, জনগণের প্রাপ্যগুলো দিয়ে দিয়েছে। এরপরও ঘুরে ঘুরে দেখতেছে আমার প্রজারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আর চিন্তা করে দেখেন, আরে কত সরকার আসলো আর গেল, কেউ জনগণের দিকে তাকায় না, ঠিক কিনা? গরিবের হক, গমগুলো, চাউলগুলো, তারপর বিভিন্ন জিনিসের রিলিফের জিনিসগুলো যেগুলো গরিবরা খেয়ে বেঁচে থাকবে, গরিবের হকের উপরে তারা হাত দিয়েছে। জোরে বলার কথা ঠিক কিনা? গরিব পায় নাই, আর ওদের বাড়ি 7 তলা হয়ে গেছে। কথা বাস্তব কিনা? প্রজাদের খবর নেওয়া তো দূরের কথা, প্রজাদের ঘাড়ের উপরে বসে থেকে ওরা খেয়েছে। সংগ্রামী ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা নেন কেমন প্রেসিডেন্ট হওয়ার দরকার। হযরত ওমর বলতেছেন, মা কি তোমার অসুবিধা আমাকে বলো। বলতেছে, তোমার কাছে বলবো না, আমি আগামীকাল হযরত ওমরের রাজদরবারে গিয়ে আমি আমার নালিশগুলো পেশ করব। বলতেছে, বলেন আপনার কি অসুবিধা? ওমরের কাছে তো বলবেন, আমার কাছে একটু বলেন। বৃদ্ধা মহিলা বলতেছে, যা বানা, আমি মদিনার বাহিরের রাষ্ট্রের মানুষ, এই এলাকা আমার বাড়ি না। আমার রাষ্ট্রের রাজারা, আমার রাষ্ট্রের গণাঢ্য ব্যক্তিরা, আমার রাষ্ট্রের মাতব্বররা আমাদের গরিবদের দিকে তাকায় না। সুতরাং আমি চিন্তা করে দেখলাম হযরত ওমর নামে একজন প্রেসিডেন্ট আছে, তিনি নাকি সৎ, তিনি নাকি ভালো প্রেসিডেন্ট, তিনি নাকি জনগণের হক গুলো পূরণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমি আমার বহিরাগত রাষ্ট্র থেকে আমি আমার দেশকে ওভারটেক করে আরবের মধ্যে ঢুকেছি। হযরত ওমরের সাথে আমি যা দেখা করব, আর তার কাছ থেকে আমি আমার নালিশ বলবো, এবং তার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমি আমার জীবনটাকে বাঁচানোর চেষ্টা করব। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, যা বানা, এই যে আমার ছেলেগুলো দেখতে পাচ্ছেন, আজ কয়েকটি দিন ধরে আমি রাস্তা অতিক্রম করে রানিং করে আসতেছি, আস্তে আস্তে আজ এখানে রাত হয়ে গেল, এখনো ওমরের রাজদরবারে যেতে পারলাম না। তাই আমি আমার সন্তানদেরকে নিয়ে তাঁবুর মধ্যে বসে আছি। 3-4 দিন ধরে আমার পেটে খানা নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে, তাদেরকে আমি কি বলে বুঝ দেব? এই যে চুলায় দেখতেছেন পাতিল তোলা, আর এই যে আগুন দিয়ে আমি জ্বালাচ্ছি, আগুন ধরিয়ে দিয়েছি,
আসলে এই পাতুলের মধ্যে কোনো খাবার নাই, শুধু পানি দিয়ে রেখেছি আর ডাকনা দিয়ে ডেকে রেখেছি। আর ছেলেদেরকে আমি বলতেছি, বাবা একটু ধৈর্য ধরো, অল্প সময়ের মধ্যে খানা হয়ে যাবে। আসলে আমার এই চুলার পাতিলের মধ্যে কোনো খাবার নাই, শুধু তাদেরকে একটু ঠান্ডা করার জন্য বলতেছি। আসলে আমি কি খেতে দেব? তারা এসে আমার গায়ের উপরে ওঠে, তারা এসে আমাকে খুব ডিস্টার্ব করে, মা আমাকে খেতে দাও, কান্নাকাটি করে, পেটে ভাত নাই, মা কি খাবো? যার কারণে আমি তাদেরকে বুঝ দেওয়ার জন্য পাতিলের মধ্যে শুধু পানি তুলে দিয়ে আমি তাদেরকে বলতেছি, বাবা একটু দেরি করো, খানা হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর এই কথাগুলো যখন ওই বৃদ্ধ মায়ের কাছে শুনতেছিলেন, তার দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ছেড়ে দিলেন। আর আসলামকে বললেন, আসলাম রে, আমি যে দৃশ্য দেখতেছি এটা দেখে আমি হযরত ওমর আর ঠিক ডাকতে পারি না। আসলাম রে চলো। বৃদ্ধ মাকে বললেন, মা আপনি একটু ধৈর্য ধরেন, দেখে তো আপনার জন্য কিছু করা যায় কিনা। এই কথা বলে তাঁবুর মধ্যে থেকে বের হয়ে গেলেন। আর আসলামকে বললেন, আসলাম রে, দৃশ্য দেখে আমি ওমর ঠিক দেখতে পারছি না, সুতরাং জলদি চলো আমার সাথে, এখনই বাইতুল মাল থেকে খাদ্য নিয়ে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। অর্ধজাহানের প্রেসিডেন্ট, তাদের কোনো বডিগার্ড লাগে না, তাদের কোনো পুলিশ লাগে না, তাদের কোনো র্যাব বাহিনী লাগে না। আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর ছুটে চললেন, গিয়ে বাইতুল মালের চাবি দিয়ে বাইতুল মালের তালা খুললেন। সেখান থেকে সরকারি স্টেট থেকে, সরকারি গুদামের মধ্য থেকে কিছু তিনি খাবার নিলেন, রুটি নিলেন, কিছু কিশমিশ নিলেন। তখনকার সেই সময়ের যে জিনিসগুলো ছিল খাবার, সেগুলো নিয়ে একটা বস্তার মধ্যে খুব তাড়াতাড়ি বাঁধলেন। বাঁধার পরে মুখটা বেঁধে আসলামকে বললেন, আসলাম রে, এই ময়দার বস্তাটা এখনই আমার, আমি ওমরের মাথার উপরে তুমি উঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট আপনি, আর আমি হচ্ছে আপনার কর্মচারী, ধরতে গেলে আপনার সাথের মানুষ, আপনি তো আমাকে খাদেম হিসেবে রেখেছেন, আপনি কেন এই আনার বস্তা পাবেন? আমাকে তুলে দেন। হযরত ওমর বললেন, আসলাম রে, যে দৃশ্য আমি দেখে আসলাম, এই দৃশ্য দেখার পরে আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমার ওমরকে যদি জিজ্ঞাসা করে, ওমর রে, তোমার রাষ্ট্রে এমন একজন মানুষ ছিল, তুমি তাকে খানা দিতে পারো নাই, তাহলে আমার মতো ওমরকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকিয়ে দিবে। বন্ধুগণ, একেই বলে আল্লাহর ভয়। যেরকম কার ভয়? কার ভয় ছিল ওমরের মধ্যে? আল্লাহর ভয় ছিল। আসেন আলোচনায়। আল্লাহর ভয় হযরত ওমর আর ঠিক থাকতে পারেন না, জলদি নিজের মাথায় সেই বস্তাটা উঠে নিয়ে চলে আসলেন সেই গন্তব্যে, তাঁবুর মধ্যে চলে আসলেন। এসে তাড়াতাড়ি করে কিছু কিশমিশ দিলেন, কিছু ময়দা দিলেন, দেওয়ার সাথে সাথে পানি দিয়ে খুব তাড়াতাড়ি করে একটা খামির তৈরি করলেন। খামির তৈরি করে সেখানে কিছু খাদ্য তৈরি করলেন, আটা দিয়ে রুটি তৈরি করলেন। করার পরে হযরত ওমর নিজে ফুঁক দিয়ে দিয়ে চুলার আগুনগুলো জ্বালাইয়া সে খাবার তৈরি করে সেই বৃদ্ধা মাকে এবং তার সন্তানদেরকে হযরত ওমর মুহূর্তের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যখন খানা পিনা শেষ হয়ে গেল, ছেলেদের মুখে হাসি চলে আসলো। রুটি খাওয়ার পরে তাদের পেটটা যখন ঠান্ডা হলো, ওই বৃদ্ধা মা এবং তার সন্তানেরা ঠান্ডা হয়ে গেল। এবার হযরত ওমর বললেন, প্রিয় বন্ধুগণ লক্ষ্য করেন, হযরত ওমর বললেন, মা, এই যে খাবারগুলো তোমাকে দিলাম, তুমি এটা রেখে দাও, আর এই কিছু টাকা পয়সা তোমাকে দিলাম, তুমি রেখে দাও। আর তুমি যে ওমরের কাছে আসছো, আগামীকাল সকাল সকাল ওই ওমরের রাজ দরবারে চলে যাবে, যাওয়ার পরে আমার মতো গুনাহগারকে ওমরের দরবারে দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিদ্যমান ওমরের এই আচরণ দেখে বললেন, আয় যা বানা, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না, তবে আমার মনে হয় আহারে এই জামানার এই দেশের প্রেসিডেন্ট হযরত ওমর না হয়ে যদি আপনার মতো লোক যদি প্রেসিডেন্ট হতো, তাহলে এলাকাবাসী ধন্য হয়ে যেত। বলতেছে, মা, আপনি কাল ওমরের দরবারে যাবেন, ইনশাআল্লাহ আমার মতো গুনাহগারকে দেখতে পারবেন।
যখন সকাল হলো, হযরত ওমর আবার প্রতিদিনের মতন তার রাজ দরবারে বসে গেলেন। বসে যাওয়ার পরে বৃদ্ধা মা বা তার সন্তানদেরকে নিয়ে হযরত ওমরের রাজ দরবারে চলে গেছেন। যাওয়ার পরে দেখেন, এই যে আমি যেমন আপনাদের সামনে বসেছি, এটা একটা সম্মানী চেয়ার, জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম হযরত ওমর যখন বসে আছেন, বৃদ্ধা মহিলা হযরত ওমরকে দেখার সাথে সাথে থর থর করে কাঁপতেছে, সর্বনাশ, এই ব্যক্তি তো রাতে আমাকে গিয়ে সাহায্য করে আসছে, কিন্তু সর্বনাশ, এই তো হযরত ওমর। সুতরাং আমি কত বড় বেয়াদবি করে ফেলেছি, আজ তো আমার কাল্লা আলাদা হয়ে যাবে, আমার তো আর কোনো রক্ষা নাই। এত বড় একজন মানুষকে আমি সাধারণ মানুষ ভেবে এত কষ্ট দিয়েছি, ইনি যে হযরত ওমর তা তো আমি জানি না। ভয়ে ভয়ে হযরত ওমরের কাছে চলে গেলেন। হযরত ওমর দেখার সাথে সাথে জায়গা করে দিলেন, বৃদ্ধা মাকে আসতে দাও। বৃদ্ধা মা যখন তার কাছে গেলেন, যা বললেন, যা বোন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি তো সবই জানেন, গত রাত্রিতে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এর জন্য আমি বৃদ্ধা মহিলা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে কখনো আপনি বেয়াদবি নেবেন না, আমাকে মাফ করে দেন।